নামাজ পড়ে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য দেয়নি। একটা ঘটনা বলবো। এক সাহাবী রাসূলের কাছে গিয়া বলল, আল্লাহ রাসূল, আজকে 3 দিনের মতো ঘরের খাবার নাই, বাচ্চা হাতে উপবাস, আমিও উপবাস, বিবিও উপবাস, খাবার কোন ব্যবস্থায় আপনার কাছে আইসি। আপনি হলেন দুনো জাহানের বাদশা, দুনো জাহানের বাদশার কাছে আইসেন। আয়সা দেখা যায় রাসূল বলতেছেন, তোমার যেমন করে খাবার নাই, আমারও ঘরে খাবার। এক যে ছিল আয়েশা খাতুন, মাসের মাসিদা ইত চুলায় জ্বলত না আগুন। ও আমার বন্ধুরা, মাসের মাস দেখে নবীর চুলায় আগুন জ্বলত। আমার ঘরে থাকো কোনো খাবারের ব্যবস্থায় তাড়াতাড়ি দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও, নামাজ পড়ো রে, নামাজ পড়ে মহান আল্লাহকে তুমি সাহায্য চাও। সাহাবী দৌড়ে গেলেন মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ পড়ে তাসবিহ তালিম আদায় করে বাড়িতে গেল, বাড়ি দিয়েছেন। এমনি বাড়ির কাছে আয়েশা শোনা যায় গোস্তর উপরে গেরান পাওয়া যায়। বাড়িতে নাই শুনে কে গেরান পান? গোস্তর বুনা গোস্তের গেরান আর রুটি গেরান পাওয়া যায়। আস্তে করে ঘরে ঢুকলেন, ঘরে দেখে বলতেছেন, না বিবি আমার, ঘরের মধ্যে গোস্তের গেরান পাওয়া গেল, রুটির গেরান শোনা যায়। এগুলা কোথা থেকে পাইছ? এসি ডাক দেওয়া প্রাণের স্বামী আমার, তাকে দেখে মহান আল্লাহ গায়েবী ভাবে আমাদের ঘরের কোনায় আঠার মেশিন চালু করে দিছে। এমনি স্বামী পেট ভরে রুটি খাইলেন, গোস্ত খাইলেন। খাওয়ার পরে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে যখন শুনাইলেন, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবী রে, তুমি যে নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, মহান আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাতি খাবার বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিছে। বাড়ির মধ্যে জান্নাতি খাবার বসতো আর মেশিন চালু করে গাই কি এখন গেল এটা দেখলে আটা উঠে আটা। উনি মনে হয় দেখতে দিয়েছেন আটা মেশিনটা কিভাবে আটা বার হয়, হাত দিছে, উনি বুদ্ধি দিয়েছিল। রসুলকে বললেন, আল্লাহ রসুল, আমি মেশিনে হাত দিছি, মেশিনটা বন্ধ হয়ে গেলে গা। আল্লাহ রসুল বলে, সর্বনাশ করছো, যদি তুমি এই মেশিনে হাত না দিতা কিয়ামত পর্যন্ত আটা উঠতেই থাকতো, সারা পৃথিবী আটায় সয়লাভ হয়ে যেত। এবার আসুন আদম ও হাওয়া